বিসমিল্লাহির রহমানির রহিম। 1965 11ই অক্টোবর উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত একটি গ্রাম হরিপুরে কৃষক পরিবারে জন্ম নিল একটি ফুটফুটে শিশু। সময়ের চাকা ঘুরে হাঁটি হাঁটি পা পা করে তিনি হয়ে উঠলেন সকলের শ্রদ্ধার পাত্র, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডক্টর আব্দুস সোবহান। তাঁর পিতা শমশের আলী পেশায় ছিলেন একজন কৃষক ও মমতাময়ী মা বুদন বিবি ছিলেন একজন গৃহিণী। গ্রামের মেঠো পথ, মুক্ত আকাশ, সবুজ শ্যামলেই তার বেড়ে ওঠা। প্রাথমিক স্তরের লেখাপড়া শেষ করেন চৌহদ্দিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1975 সালে। এরপর 1980 সালে গোমস্তাপুরের বড়দাদপুর KAM বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে SSC এবং নবাবগঞ্জ সরকারি কলেজ হতে HSC শেষ করেন। অতঃপর 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ হতে MBBS শেষ করেন। 1994 সালের 25 এপ্রিল তিনি মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথম কর্মস্থল হয় তার নওগাঁ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকারি হাসপাতালে তিনি এদেশের সাধারণ মানুষকে সেবা প্রদান করেন। এরপর 2001 সালের নভেম্বর মাসে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স কোর্সে অংশগ্রহণ করেন এবং 2004 সালে কৃতিত্বের সাথে সেই কোর্সটি সমাপ্ত করেন। এরপর সহকারী রেজিস্ট্রার হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন ও পরে রেজিস্ট্রার হন। অতঃপর জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে যথাক্রমে গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরি করেন। তার এই বর্ণাঢ্য চাকুরি জীবনে তিনি চিকিৎসক হিসেবে সফল হলেও তার ছোটবেলার স্বপ্ন ছিল কিন্তু ভিন্ন। তিনি স্কুলে পড়ার সময় হতে চেয়েছিলেন মুক্ত আকাশের পাখি, অর্থাৎ পাইলট হতে চেয়েছিলেন তিনি। কিন্তু SSC পরীক্ষা দিয়ে তার মনে হয়েছিল এই সমাজে শিক্ষকের অবদান এবং মর্যাদা অনেক অনেক বেশি, তাই তিনি শিক্ষক হতে চেয়েছিলেন। হয়তো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হতে পারতেন তিনি, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবাণীতে তিনি হলেন মেডিকেলে গুরুত্বপূর্ণ একটি বিভাগ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজির শিক্ষক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেই তিনি অবসর গ্রহণ করেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের এই ক্ষণজন্মা কৃতি সন্তানের ভবিষ্যৎ জীবনে সুখ, শান্তি এবং সাফল্য কামনা করছি। আল্লাহ।